সকাল থেকে সন্ধ্যা। পুরান ঢাকার সমাজ, মানুষ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে জাহিদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ঢাকাইয়া দেবদাস। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলি। রাজধানীর এক ক্লাবে মহরতের মধ্য দিয়ে শুরু হলো ছবিটির আনুষ্ঠানিক যাত্রা। পরিচালক জাহিদ হোসেন বলেন, এটা শুধু প্রেমের গল্প নয়, পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। সাকরাইন, ঈদ পূজা, নববর্ষ, হোসেনি দালান সব উৎসবের রং দেখা যাবে এই সিনেমায়। পুরান ঢাকার হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের ভালোবাসার গল্পের ভেতর দিয়ে। এ সিনেমার নায়ক আদর আজাদ বলেন, চরিত্রটা আমার জন্য একদম নতুন। পুরান ঢাকার আবেগ, ভালোবাসা আর ভাষা শেখা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। এই চরিত্র দর্শকদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। পুরান ঢাকায় দুইটা ভাষা ছিল, এটা তার মুখেরই কথা, ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগেনি। একটা হচ্ছে দুইটা ভাষাভাষীর মানুষ ছিলেন, একটা হচ্ছে শোকভাষী, আরেকটা হচ্ছে কুর্তি। শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারাল ভাবে তারা অনেকটা দূরে, কিংবা একজন আরেকজনকে দেখতে পারত না। আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুর্তি ভাষায় আসে, তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে। তো ছোটোখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে। আমি যদি কালচার নিয়ে কথা বলি, ঢাকায় কালচার, ঢাকায় রিচুয়াল, এভরিথিং। আহসান মঞ্জিলকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ, তো অনেকগুলো ব্যাপার স্যাপারের একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। এদিকে শবনম বুবলি বলেন, এই গল্পে আছে মেয়েদের জীবন, সম্পর্ক, উৎসব আর ভালোবাসার আবেগ। পুরান ঢাকার সংস্কৃতির যে রঙিন দুনিয়া, সেটা পর্দায় তুলে ধরতে পারাটা আমার জন্য বিশেষ। ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক, সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের, আমি বলবো আর্কাইভ আসলে, যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে। এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে, যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ। সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম, বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট। কারণ এই ধরনের হেরিটেজ, এই ধরনের রিচুয়াল, এই ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। ঢাকাইয়া দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে, একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে, যেটা দর্শককে বিনোদিত করবে। এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে, সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করব সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য। থ্যাংক ইউ। আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ঢাকাইয়া দেবদাসের শুটিং। অভিনয়ে আরো থাকছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। প্রযোজনা ও পরিবেশনায় আছে এক্সেল ফিল্মস এবং রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল। পুরান ঢাকার প্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হচ্ছে এক নতুন ঢাকাইয়া গল্প, ঢাকাইয়া দেবদাস।